হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। জয়াস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সঙ্গে পনির পসিন্দা রেসিপিটি শেয়ার করতে চলেছি। দেখতে থাকো, একদম ইউনিক রেসিপি। তোমরা আমি যেভাবে করছি সেভাবে বাড়িতে ট্রাই করবে, দেখবে একদম খুব খেতে সুস্বাদু হয়েছে এবং তোমরা মাছ মাংসের কথা ভুলেই যাবে। আমি তো একদম ফার্স্ট টাইম এই পনির পসিন্দাটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে। 300 গ্রাম পনির নিলে 6জন মানুষের হয়ে যাবে। কারণ হলো 300 গ্রাম পনিরটা কিন্তু অনেকটা, আবার পুর বানানোর জন্য এক্সেস থেকে যাবে, সেটাও পুর বানাতে হবে। কারণ অনেক বড় বড় টুকরো হবে, কেউ চৌকোও করতে পারো, মাঝারি সাইজেরও করতে পারো, কেউ হলো যেমন স্যান্ডউইচ বানায় ত্রিকোণ টাইপের সেরকমও করতে পারো, যে যার মনের মতো করতে পারো। আমি না পনিরগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। ভাবছি হলো প্রথমে রেক্ট্যাঙ্গেল করে নেব, তারপরে যদি হলো স্যান্ডউইচের মতো ত্রিকোণাকার শেপ দেওয়া যায় তাহলে দেবো, না হলে রেক্ট্যাঙ্গেলই রাখবো। মেন হলো এটা আমাদের চোখের সৌন্দর্যর ব্যাপার, যার চোখে যেমন ভালো লাগবে বা যে যেরকম শেপ দিতে পারবে সেরকম, এটাই হলো ব্যাপার। আমি প্রথমে পনিরগুলোকে রাউন্ড করে করে কাটার চেষ্টা করছি, রেক্ট্যাঙ্গেল টাইপের। একটু স্লাইসটা মোটা করে করতে হবে, কারণ এই স্লাইসের মাঝখান দিয়ে একটা পকেট মতো তৈরি করতে হবে, যাতে ওর মধ্যে পুরটাকে ভরে দিলে ভালো লাগে। একদম মাঝখান দিয়েও সরু করে একদম পুরো কেটে নেওয়া যাবে, কিন্তু আমি একটু পকেট মতো রেখেছি যাতে পুরটা রাখতে পারি। আর সাইডে যে এবড়ো খেবড়ো পনিরগুলো ছিল সেইগুলো দিয়েই আমি পুর বানাবো, তোমরা দেখবে। আর এই যে ছোট বাটিতে আমি একটু গোলমরিচের গুঁড়ো, লবণ আর একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা নিয়ে নিয়েছি। যখন আমি ব্যাটারটা তৈরি করব একটু সামান্য জল দিয়ে গুলে নেব। আর একটা পাত্রে দেখো আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, এইগুলো নিয়ে নিয়েছি। আর এক্সাইজ যে পনিরের টুকরোগুলো ছিল বলছিলাম, যেগুলো শেপ দিতে পারবো না, সেইগুলো দিয়েই আমি পনিরের সেই যে মণ্ডটা তৈরি করব সেটাই আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। পনিরটাকে আমি স্ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে, কারণ হলো টাটকা পনির, নরম আছে, অসুবিধা হচ্ছে না। যদি একটু ফ্রিজে থাকে অনেকক্ষণ তাহলে এটা 1-2 ঘন্টা মতো বের করে রাখতে হবে, তাহলে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। তো আমি এই মশলাগুলো দিয়ে পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে একটা পুর তৈরি করে নেব। পুরটা ভালো করেই তৈরি করে নেব। আর পনির যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভাব, ছানা ছানা জাতীয় জিনিস, তো এটা একটু মিষ্টি হলে ভালোই লাগে। আর আমি কিন্তু এই রেসিপিটা ফার্স্ট টাইম ট্রাই করছি, কারণ হলো এই রেসিপিটা বরমশাই কোনো একটা অনুষ্ঠান বাড়ি খেয়েছিল, সেখানে শুধুমাত্র পনিরটাই হলো তাদেরকে ফ্রাই করে দিয়েছিল, এর মধ্যে কোনো পুর ভরা ছিল না। কিন্তু আমি পনির পসিন্দা রেসিপিটা আমি আমার একজন ফুড ব্লগার, আমার খুব প্রিয় মানুষ, আমি নাম নিতে চাই না, তার রেসিপিটা সব সময় আমি ফলো করি। কিন্তু তার রেসিপিটা আমি একদম পুরো হুবাহু করি না, আমি হলো আমার নিজের মতো করে করার চেষ্টা করি। কারণ সব কিছু আমাদের আর কি বাড়িতে অ্যাভেলেবেল থাকে না। যারা রান্না করে বড় বড় ফুড ব্লগার, তারা অনেক কিছুই অ্যাড করে। বাড়িতে যেহেতু সব কিছু অ্যাভেলেবেল থাকে না, ওই জন্য নিজের মতো করে আর কি করার চেষ্টা করি। তো এদিকে পনিরের আর কি পুর ভরাটা হয়ে গেছে পকেটে, আর এদিকে 4-5টা কাঁচা পাকা লঙ্কা, একটু টমেটো, একটু আদা আর 7টা-8টা কাজু নিয়েছি। এটা একটা স্মুথ পেস্ট করে নেব আমি। আর যদি আমি পনিরের এই যে পাসিন্দাটা ফ্রাই করে রাখতাম, তো ফ্রাইটাও খাওয়া যায়, কারণ অনুষ্ঠান বাড়ি এই ফ্রাইটাই দেওয়া হয়। তো আমি ভাবছি একটু গ্রেভি মতো করব, গ্রেভি মতো করে তারপরে পনিরের যে পাসিন্দাটার আর কি গ্রেভি করব, ফ্রাই করে সেই গ্রেভির মধ্যে দেব, যাতে একটু রুটি বা পরোটার সঙ্গে খেলে খুব ভালো লাগে। আমি যদি এটাকে ফ্রাই করে রাখতাম তবে এটা এমনিও শুধু চপের মতো খাওয়া যেত বা ভাতের সঙ্গেও খাওয়া যেত, কিন্তু যেহেতু এটা রুটি বা পরোটার সঙ্গে খেতেই ভালো লাগবে, ওই জন্য আমি এটাকে একটা গ্রেভি করে ওটা দিয়ে দেব আর কি, পনিরের যে ফ্রাইটা করব সেটা। আর আমি দেখো প্রথমে রেক্ট্যাঙ্গেল শেপ করেছিলাম, তারপরে ভাবছিলাম রেক্ট্যাঙ্গেল রাখবো, কিন্তু ভাবলাম যে স্যান্ডউইচের মতো শেপ দেওয়ার চেষ্টা করি, তো স্যান্ডউইচের মতো শেপ দিয়েছি, তো দেখলাম ভালোই হয়েছে। আর কর্নফ্লাওয়ারের যে গোলাটা ছিল সেই গোলাটার মধ্যে আমি পনিরটাকে ডুবিয়ে নিয়েছি ভালো করে। আর তোমরা সব সময় ট্রাই করবে যে কর্নফ্লাওয়ারের মানে যে ব্যাটারটা তৈরি করবে সেটাই হলো বেস্ট হয় পনিরের ব্যাপারে, কারণ পনির যেহেতু ছানা জাতীয়, গাটা একদম স্মুথ, বেসনের ব্যাটারে ভালো মতো এটা লাগতে চায় না, ওই জন্য পনিরের অনেক কিছু রেসিপি হলো করা হয়েছে, পনির ফিঙ্গার, পনিরের টিক্কা, কিন্তু সেগুলো বেশিরভাগ কর্নফ্লাওয়ারের মধ্যেই ভালো যায়।
তো ওইদিকে আমার পনিরগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দেখো কড়াইতে আমি একটু তেল দিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, একটু তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এটা কিন্তু যে যার মতো করে করতে পারো। আমি সব সময় হলো নিজের চয়েস মতো করে করার চেষ্টা করি, নিজেই অ্যানালাইসিস করি যাতে কোন জিনিসটার মধ্যে কি ফোড়ন দিলে কোনটা কীভাবে অ্যাড করলে ভালো লাগে। তারপরে আমার স্মুথ পেস্টটাকে দিয়ে নিয়েছি। আর বাড়িতে ফ্রেশ ক্রিম থাকলে এর মধ্যে যদি ফ্রেশ ক্রিম দেওয়া হয় খুবই টেস্টি হয়, মশলাটা ভালো করে কষা হয়ে গেলে। আর এর মধ্যে একটু সামান্য লবণ ও হলুদ দিয়ে নিয়েছি, আর একটু চিনি দিয়ে নিয়েছি। এইসব জিনিস একটু মিষ্টি মিষ্টিভাবেই ভালো লাগে, স্পাইসি বেশি ভালো লাগে না। আর আমি সব সময় ভাবি নিজের মতো করে করার, আর এই জিনিসটাকে আমি একটু হলো নিজের মতো করে করছি। আর অনেক সময় হলো দুধ দিলে অনেকে ভাবতে পারে যে দুধটা কেটে যাবে, টমেটোর মধ্যে দুধ দিলে তো এটা কেটেই যায়, কিন্তু দুধটা একটা আলাদা পাত্রে জলটা আর কি গরম করে মিক্সড করে নিলে তাহলে দুধটা আর কাটবে না, একদম এই ব্যাটারের সঙ্গে মিশে যাবে, বোঝাই যাবে না দুধটা অ্যাড করা হয়েছে। আমি যেহেতু এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভাবছিলাম কেমন হবে, কিন্তু যেমন ভাবা তেমন কাজ নয়। গ্রেভিটা কিন্তু দেখতে যেমন হয়েছে টেস্টটাও তেমন হয়েছে। আর এর সঙ্গে করে নিতে হবে পরোটা বা লুচি। পরোটা বা লুচি বা রুটির সঙ্গে এগুলো খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা সকলেই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আর নতুন নতুন ব্লগ বানাতে অবশ্যই আমাকে তোমরা মোটিভেট করে তুলবে এবং বেশি বেশি করে আমার ভিডিওটি তোমরা দেখবে।